ব্যাপারটা কি এত সবাই একসাথে পাঁপড় ভাজছি। হরে কৃষ্ণ হরি বল। তা রান্নার শুরুতেই আমি পায়েসটা বসিয়ে দিলাম আর মা বাইরে খিচুড়ি বসিয়ে দিয়েছে, কারণ আজকে একটা ছোটোখাটো বৈষ্ণব সেবা। আর এখন সবজিগুলো বানিয়ে নিচ্ছি। সব সবজি মামিই বানিয়ে নিয়েছিল, আমি শেষে একটু বসেছিলাম। মা কিন্তু কাঠের চুলায় সবজি করবে আর খিচুড়ি। তো মাই সব কিছু খিচুড়িটা করেছে, মা আবার বলল তুই একটু নেড়ে দেখ। পরে আমি একটু নাড়াচাড়া করলাম। আসলে আমার মায়ের হাতের খিচুড়ি খুব ভালো হয়। আর ওই দিন তো ছিল উল্টো রথযাত্রা, তাই ভাবলাম সবাই একসাথে বসে একটু প্রসাদ পাবো, সেটা একটা বৈষ্ণব সেবার মতো হয়ে যাবে। আর ভাজাভুজিগুলো ছোট ছোট যে রান্নাগুলো ছিল সেইগুলোই আমি ঘরের ভিতরে করেছি, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে আমার একটা প্লাস্টিকের কার্পেটের মতো বসানো। এটার মধ্যে খুব বেশি গরম কিছু করলে তারপরে গলে গলে যেতে পারে। তাই মা বললো যে ঠিক আছে, বাইরে আমি যেহেতু কতগুলো জ্বালানি আছে কাঠের। তো দেখো আমাদের খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়ি মা আর মেয়ে মিলে দুজনে নামিয়ে নিচ্ছি। পরে এবার খিচুড়ি হয়ে গেলেই মা লাবড়াটা বসিয়ে দেবে। আর মার হাতের লাবড়া নিরামিষটা কিন্তু সেই হয়। আর মা এখন প্রসাদের জন্য বেড়ে নিচ্ছে, ভোগের জন্য আগে বেড়ে রাখলো, তারপরে আবার আরও একটু ঘন ঘন করার জন্য নাড়াচাড়া। তো এত কিছু হয়ে যাওয়ার পরে এবার এসেছে সঞ্চিতা। তাই সঞ্চিতার উপরে আমি একটু বললাম যে এত দেরিতে এসেছে, সঞ্চিতার সেলিব্রিটি হয়ে গেছে। সঞ্চিতা বলতেছে না, আমি এটার মধ্যে বসাবে মা লাবড়া নিরামিষ, তাই এটাতে মা বললো যে একটু কালি ভরবে না, তেল মেখে দে। তো তেল মেখে দিতে বসেছি। এবার দেখো, এবার বসিয়ে দিলাম এটা। আর উপরে অনেক তেল লেগেছিলো, সেগুলো আবার মুছে দিলাম। এমন কাঠ দিয়ে, কাঠের জ্বালানি দিয়ে রান্না করলে রান্নাও কিন্তু অনেক টেস্টি হয়, একটু ধোয়া ধোয়া গন্ধ থাকে। মা আগে ভাপ দিয়ে নিয়েছিল সবজিটা, এইবার ফোড়ন দিয়ে দিচ্ছে। ভাপ দিয়ে দেখো নামিয়ে ঢেকেও রেখেছে। আর এবার আমি আর সঞ্চিতা দেখছি যে দুজনে মিলে এই ভারী একটা খিচুড়ির হাঁড়ি পারি কিনা। দেখলাম যে না, সঞ্চিতাকে দেখলে এত রোগা হলে কি হবে, সঞ্চিতার কিন্তু অনেক শক্তি। আর আমি এত মোটা হলে কি হবে, আমার চেতে এই সমস্ত খেলা খেলতে খেলতে এইদিকে ভাজাভুজি তো আমি ভেবেছিলাম গেল বুঝি, নষ্ট হয়ে পড়ে এসে দেখলাম যে না, সব ঠিকই আছে জগন্নাথের কৃপা। যেহেতু জগন্নাথের ভোগ হচ্ছে, জগন্নাথের উল্টো রথযাত্রা, জগন্নাথ আজকে বাড়ি আসবে। এতদিন ছিল মাসির বাড়ি, আর আমরা যারা ছোটোখাটো ভক্ত আছি জগন্নাথের, আমাদের মনে তো অনেক আনন্দ জগন্নাথ আজ বাড়ি আসবে। ব্লগটা কিন্তু সেই উল্টো রথের দিনে করেছিলাম, আর আর পোস্ট করব আজকে। তা আমি যখন এই পাঁপড় ভাজলাম তখন সঞ্চিতা বললো দাও দিদি আমিও একটু ভাজি। তারপরে আবার পূজা বললো আমিও একটু বৈষ্ণব সেবায় যোগদান করি। পূজা হচ্ছে আমাদের দামোদর, সবসময় আমাদের সাথে দেখো যে ছোট্ট একটা বাচ্চা ছেলে, ও আমার এই যে আমার নাতি আমার। আর পূজা হচ্ছে দামুর মা। তো এই খিচুড়িটা মা কতক্ষণ নাড়লো, এবার সঞ্চিতা নাড়াচাড়া শুরু করেছে। বললো যে একটু ভালো করে নাড়াচাড়া করলে একটা আঠা আঠা হবে। তো খিচুড়ির সাথে ভোগ দেবো, তখনই সব কিছু হয়ে গেছে রান্নাবান্না। আমি আবার আমাদের গাছের তাজা তাজা লেবু আনতে গেলাম। আর এই লেবু গাছটা কিন্তু আমি নিজে হাতে কলম কেটেছিলাম, মানে এটা আমি ডাল থেকে চারা করেছিলাম। 5টা চারা করেছিলাম, 5টাতেই এত লেবু হয়। ভোগ নিবেদন করে ফেলছি। এখন ভোগ নিবেদনের পরে সবাই প্রসাদ পাবো অনেক। তারপরে আবার রথে যাব, সেটার জন্য তো কল্যাণী যাওয়ার কথা ছিল। আসলে এত কিছু করার পরে কল্যাণী যাওয়ার মতো আর এনার্জি ছিল না। তো আমরা সবাই প্রসাদ পেতে বসে গেছি। হরে কৃষ্ণ হরি বল। সবাই আমাদের সাথে প্রসাদ পেতে চলে এসো। ভালো থেকো সবাই। হরে কৃষ্ণ। কত না গ্লাস আছে, দিছে তো আর একটা ভালো দেরে থাকলে না না তেজিটা গেছে গার কাম হইবে না। কি নিচে যে ঘুমাই থাকো গা, একলা কি করবা? আইতে আল্লাহ আল্লাহ